হে ভগবান, জানকীর খোঁজ কিভাবে করব? রাজেশের মুখ দেখে মনে হচ্ছে এই মেসেজটা নিশ্চয়ই কিডন্যাপারের। তো দেখছি আস্তে আস্তে গলার কাঁটা হয়ে যাচ্ছে, কি করবো একে? তুমি কি করছো এখানে? জামা কাপড় রাখছি, এই এক্ষুনি হয়ে যাবে। পরে তুমি করতে পারতে না? এক্ষুনি রাখতে হবে, 5 মিনিটেই হয়ে যাবে। বাচ্চারা চলে আসবে, তারপর কিছু করতে পারবো না। আমাকে যেভাবেই হোক রাজেশকে একটু অন্যমনস্ক করতে হবে, তাহলেই আমি ওর ফোন থেকে জানকী কিডন্যাপের ব্যাপারে খোঁজ নিতে পারবো। রাজেশ, তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছিলাম। গরম রয়েছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খেয়ে নাও। তুমি যদি বলো তাহলে বিস্কুটও নিয়ে আসি। অন্ধ নাকি? আই এম সো সরি, আমি তো জেনে শুনে করিনি, হাত থেকে স্লিপ। তুমি গিয়ে চেঞ্জ করে আসো, আমি আরেক কাপ চা নিয়ে আসছি তোমার জন্য। আমি কি করবো আর কি করবো না। এমন কি মেসেজ আসলো যার জন্য রাজেশ এত চিন্তিত হয়ে গেল? ফোনটা কিভাবে আনলক করব? আমার নাম তো দিতেও পারবো না। বাচ্চাদের নাম দিয়ে দেখি। পিহু, পার্থ, মা SKVIDA। কার ফোন এটা? তোমার। তাহলে তুমি এটা নিয়ে কি করছিলে? ওই তুমি বাথরুমে গেছিলে, ফোনটা নিচে পড়ে গেছিল, তাই ওটাই দেখছিলাম। তুমি একটা ফোনও এসেছিল আননোন নাম্বার থেকে। ও বলছিল যে কালকে সকালের মধ্যে যেন কাজ হয়ে যায়। সব ঠিক আছে তো? ও মাই গড, ও গড, এত ভালো সুযোগ ছিল জানকীর খবর বার করার, সেটাও হাত থেকে বেরিয়ে গেল। জানকীকে বাঁচাতে গেলে আমাকে মাকে ফোন করতে হবে। আপনি আপনার ফোনটা একটু আমাকে দেবেন? একটা ইম্পর্টেন্ট ফোন করতে হবে প্লিজ, একটা ফোন করতে হবে প্লিজ। ঠিক আছে, এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মায়ের নাম্বারটা কি ছিল? নাম্বারটা কি ছিল? 9998। কি হলো? মা ওই বস ফোন করেছিল আর বন্দনা ফোনটা ধরেছিল। ও বন্দনা? আমি ফোন কেড়ে নিয়েছিলাম, ও কিছুই জানে না। ও কোনো সন্দেহ করেনি তো? না মা, ও কোনো সন্দেহ করেনি, আর ও কিছুই বলতে পারবে না। আমি ওর মুখ বন্ধ করে দিয়েছি। আর টেনশন এটাই যে ও বারবার ফোন করছে, কি বলবো ওকে? এই অমিত না বড্ড চালাক। আমার মনে হচ্ছে যে একবার ওর কাছে গিয়ে ওকে ভালো করে বোঝানো দরকার যে যতই দেরি হোক ডিলটা কমপ্লিট হবেই। ও শুধু জানকীকে আমাদের রাস্তা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরাক। সেটাই তো মা, আমি চাই ওই জানকী আমাদের জীবন থেকে একেবারের মতো চলে যাক। এই হর্ষকে তো আমি খুঁজে বের করবোই, আজ নয় অন্য। কিন্তু রাজেশ, একটা কিছু আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। ওকে তো কেউ কিডন্যাপ করতে পারে না,
তাহলে ও কোথায় যেতে পারে? কে ওকে সরিয়ে রাখতে পারে? সেটাই তো। হ্যালো, জানতে পারলে কিছু? কি তোমরা একটা কাজকে ভালো করে করতে পারো না? এত টাকা কিসের জন্য নাও তোমরা? হ্যাঁ, যে কোনো ভাবেই হোক খুঁজে বের করো ওকে। আমার লোকেরা ফোন করেছিল, ওরা এখনো হর্ষের ব্যাপারে কিছুই জানতে পারেনি। কি যে হবে। কিন্তু হর্ষ কোথায় যেতে পারে বলো তো? আননোন নাম্বারে ফোন তোলা উচিত নয়। কি জানি, হয়তো অমিতি। রাজেশ, তোমার লোকেদের সঙ্গে কথা বলবে আর আমাকে প্রতি মুহূর্তের খবর দেবে, ঠিক আছে? ঠিক আছে। বাবাকে মেসেজ করছি, 1 মিনিট। কি হয়েছে কিছু জানতে পারলে? কি? আরে তোমরা কি করছো? হর্ষকে খুঁজতে এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি হর্ষকে খুঁজে বার করো, না হলে তোমাদের সব কটাকে এখান থেকে ট্রান্সফার করে দেবো। বুঝতে পেরেছো? হর্ষ, মাথা খারাপ হয়ে যাবে আমার। বাবা, আমি ঠিক আছি, তাড়াতাড়ি ফিরে আসবো। হর্ষ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানকীকে বাঁচাতে গেলে আমাকে কিছু তো করতেই হবে। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। ট্যাক্সি, ট্যাক্সি, 1 মিনিট, ট্যাক্সি। আই জাস্ট মিস দ্য অপরচুনিটি। ভালো সুযোগ ছিল, রাজেশের ফোনটা আমার হাতে চলে এসেছিল, ফোনটা আনলক হয়ে গেছিল, তাও জানকীর খোঁজ নিতে পারলাম না। কি রে বন্দনা! বন্দনা দিদি, কাজরি, তুমি এখানে কেন এসেছো? যদি রাজেশ তোমাকে দেখতে পায় আমাকে মেরে ফেলবে। দিদি বলেছিল তোমার নাকি সাহায্যের প্রয়োজন। এই নাও। এটা কি রঙ্গলি পাঠিয়েছে? হ্যাঁ, কিন্তু এটা কি? এটা রাজেশ দাদার জন্য। সত্যি কথা বলবে এটা খেলে। ওনাকে ড্রিঙ্কের সাথে মিশে খাইয়ে দিও, তারপর তোমার যা যা জানার দরকার সবকিছু সত্যি বলে দেবে তোমায়। আর সকাল হয়ে গেলে ওনার এই ব্যাপারে খেয়ালই থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। রঙ্গলিকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। তুমি এখান থেকে যাও, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদে পড়ে যাব। তুমি এখান থেকে যাও, যাও। যদি এই ওষুধটা দেওয়ার পর আমাকে যদি মারও খেতে হয় না, তবুও সহ্য করে নেব, কিন্তু জানকীর খোঁজ আমি নিয়েই ছাড়বো। কোথায় আছে জানকী আমি কিছুই বুঝতে পারছি না। ওর যেন কিছু না হয় ভগবান, প্লিজ তুমি দেখো ওর যেন কিছু না হয়। আমার ভুলের শাস্তি ওকে তুমি দিও না। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আমার কেন জানি না মনে হচ্ছে আপনাকে আগে কোথাও দেখেছি। মানে বলতে চাইছি যে আপনার মুখটা বড্ড পরিচিত মনে হচ্ছে। মাঝে মাঝে কাউকে দেখে এরকমই মনে হয়। সে তার হাতে আঘাত দেখে আমি না বুঝেই রেগে গিয়ে জানকীর সাথে খারাপ ব্যবহার করেছি। আমার এটা করা উচিত হয়নি। ওর কোনো কথাই আমি শুনিনি, যা দেখেছি সেটাকেই সত্যি বলে মনে করেছি। আমি জানতাম বাবা ওকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু তাও যদি
ওর কথা আমি একটিবারের জন্যও শুনে নিতাম। জানি না ওর পরিবার এমন কি করেছে যার জন্য ও আজ এখানে। হর্ষ, আমার তোমাকে ভীষণ দরকার, প্লিজ চলে এসো, প্লিজ। গাড়িটার আবার কি হলো? কতক্ষণ সময় লাগবে? স্যার, একটু সময় লাগবে। আমি কিছুতেই হার মানবো না, যা কিছুই হোক আমি হার মানবো না। কাল সকালের মধ্যে আমাকে দাঁড়ভাঙা পৌঁছতেই হবে, জানকীকে খুঁজতে হবে। আমি ওকে হারাতে চাই না, যা কিছুই হয়ে যাক আমি হারবো না। আমি জানকীকে খুঁজবো। হে ভগবান, জানকীকে রক্ষা করো, ও একা, ওকে রক্ষা করো প্লিজ। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওর কাছে পৌঁছে দাও ভগবান, প্লিজ। এনাফ, আর সহ্য করতে পারছি না। এনাফ ইজ এনাফ। কি সহ্য হচ্ছে না? হ্যাঁ, আরে জিজ্ঞেস করছি তো কি? রাজেশ, আমার একদম ভালো লাগছে না। আমার একদম ভালো লাগে না যখন এই বাড়ির লোকেরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। বাবাকে দেখো, সারাদিন শুধু হর্ষ হর্ষ হর্ষ, সারাদিন শুধু ওর নামে মালা জপ করে। হর্ষের জন্য কত কাঁদছিলেন উনি। আর উনি ওনার আরেকটা ছেলেকে নিয়ে ভাবেন না। ব্যাস, সেটাই আমার খারাপ লাগে, সেটাই আমার সহ্য হয় না। তুমি যতই চেষ্টা করো না কেন, এই ফ্যামিলির জন্য যতই কিছু করো না কেন, শেষ পর্যন্ত তুমি কিচ্ছু পাবে না। কেন আমি পাবো না? বন্দনা, এই সব কিছু আমারই। সেটা তোমার মনে হয়? আমার তো মনে হয় সারা জীবন ধরে আমাদের হর্ষের পায়ের তলাতেই থাকতে হবে, যাতে আমরা এই বাড়িতে থাকতে পারি, রাস্তায় যাতে না থাকতে হয়। কারণ বাড়ির লোকেরা তো তোমায় লুজার ভাবে, তাই না? ভালো করে শোনো, আমি লুজার নই। সব কিছু আমারই, আর একদিন সব আমারই হবে। আই এম সরি রাজেশ, তুমি একদম ঠিক বলেছ। সব ভুল আমার। তোমার সঙ্গে আমার এইভাবে কথা বলা উচিত হয়নি। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমার তোমায় সঙ্গ দেওয়ার কথা ছিল, তোমাকে সাপোর্ট করা উচিত ছিল। ওকে সাপোর্ট করা আই ওয়াজ রং, সেটা আমার ভুল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। আমি লুজার নই, আমি একাই সবকিছু সামলাতে পারি। শুধু I need a drink. আমি বানিয়ে দিচ্ছি।
জানো তো রাজেশ, যখন আমি জানতে পারলাম বাবা সমস্ত সম্পত্তি, বিজনেস, বাড়ির সবকিছু হর্ষের নামে লিখে দিচ্ছে, তোমার জন্য আমার খুব খারাপ লাগছিল। আমাদের জন্য, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। দেখো, হর্ষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও ঠিক আছে, ও যেরকম আছে ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলি সিকিউরিটির কথাও তো ভাবতে হবে। আমি জানি তুমি যা কিছু করো আমাদের জন্য করো, পিউর জন্য, পার্থর জন্য, কিন্তু আমি চাই যে তুমি তোমার অধিকার অবশ্যই পাও, তাই না? অধিকারের থেকে আরো অনেক কিছু বেশি পাবো, কারণ আমি হর্ষকে কিছু নিতে দেব না। আর ওই জানকীও তো নেই এখন ওর কাছে, চলে গেছে। কাল সকালে একেবারের মতো আমাদের জীবন থেকে দূরে চলে যাবে, অনেক দূরে। দূরে দূরে চলে যাবে মানে? কোথায় যাবে? ওর মা তো বলছিল মিসিং আছে। তুমি কি জানো জানকী কোথায়? তোমার সবচেয়ে বড় প্রবলেম কি জানো? তোমার আসলে কোনো বুদ্ধি নেই। ও মিসিং নয়, ওকে আমি কিডন্যাপ করিয়েছি। কাল সকালে ওর ডিলও হয়ে যাবে। ও গড! রাজেশ, তুমি জানো জানকী কোথায়? আরে জানকী খুব চালাক। তুমি যেখানে জানকীকে রাখো না কেন, ও ওখান থেকে পালিয়ে যাবে। রাজেশ, ও খুব চালাক। আমি কোথায় রেখেছি, আমি ওর থেকে অনেক চালাক। আর ও পালাবে। ও হয়তো জানে না যে ওরা কি সাংঘাতিক। ওকে দরভাঙ্গার বড় বাজারের পিছনে একটা বাড়িতে রেখেছি, ওখান থেকে ও পালাতেও। রাজেশ, রাজেশ, কাজরি, রাজেশ জানকীকে দারভাঙ্গাতে একটা পুরনো পোড়ো বাড়িতে রেখে দিয়েছে। যাও গিয়ে ওকে বাঁচাও, না হলে রাজেশ। আপনি আপনি কে? আমি কাজরি। কাজরি? রঙ্গিলি দিদির ছোট বোন। এক মিনিট, তাহলে রঙ্গিলি দি কোথায়? রঙ্গিলি দিদির কাছে সকাল থেকে প্রাণনাশের হুমকি ফোন আসছে, সেই জন্য আমরা ওকে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়েছি, যাতে কেউ সেই ব্যাপারে জানতে না পারে। কিন্তু দিদির তোমাদের জন্য খুব চিন্তা হচ্ছিল, সেই জন্যই দিদি আমাকে তোমাদের হেল্প করার জন্য পাঠিয়েছে। চিন্তা করো না, যেটা দিদির কাছে দরকারি সেটা কিন্তু আমার কাছেও দরকারি। দিদি আমাকে সবকিছু বলে দিয়েছে, আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি। শেখর, তোমার কি মনে হয় বন্দনা বৌদি একই ইনফরমেশন পেয়েছে? কারণ এখানে তো কিছুই নেই, এটা একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। এই বাড়িটা কার হতে পারে? এরকম নির্জন জায়গায় আমাদের আর সময় নষ্ট করে কোনো কাজ নেই। জানকী দিদিকে খুঁজি, চলো। চুপ করো, না হলে এখানেই মেরে দেবো। চলো, নিয়ে যাচ্ছেন বলুন তো? ছাড়ুন আমাকে। দেখুন ঠিক হচ্ছে না কিন্তু।
তোর বাড়ির লোকরা খুব চালাক মনে করে না? তোর ভাই আর তোর দেওর এসেছিল তোকে বাঁচাতে, ওরা জানে না আমি কে। হে ভগবান, মনে হচ্ছে এবার আমাকে এই রাক্ষসটার হাত থেকে ওরা বাঁচিয়ে নেবে। শেখর, দিদি এখানেই ছিল। দি, জানকী বৌদি, জানকী বৌদি, আমি পুতুলকে না একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছিলাম, আমি নিজের হাতে করে বানিয়েছিলাম। আমার এমনটা কেন মনে হচ্ছে তুমি আশেপাশেই আছো জানকী? তুমি যদি পাতালেও থাকো তাহলে আমি সেখান থেকে তোমাকে খুঁজে বের করব। আমি ঠিক তোমাকে খুঁজে বের করব, তুমি কোনো চিন্তা করো না। আমি আসছি।